চোখ রাখবো পরবর্তী খবরে। রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার, সহসভাপতি নিমাই কবিরাজ, জেলা পরিষদের প্রার্থী বিভাস বিশ্বাস সহ বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে এবার মামলা দায়ের করল পঞ্চায়েত নির্বাচনের রিটার্নিং অফিসার তথা রায়গঞ্জের বিডিও শুভজিৎ মণ্ডল। পাল্টা আইনের পথে লড়ার হুঁশিয়ারি বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারের। রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার সহ সভাপতি নিমাই কবিরাজ, জেলা পরিষদের প্রার্থী বিভাস বিশ্বাস সহ বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে এবার মামলা দায়ের করল পঞ্চায়েত নির্বাচনের রিটার্নিং অফিসার তথা রায়গঞ্জের বিডিও শুভজিৎ মণ্ডল। বুধবার রায়গঞ্জ পলিটেকনিক কলেজে নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া চলছিল। সেই সময় দেবশ্রী চৌধুরী সহ বিজেপির নেতৃত্বরা কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের সাথে নিয়ে বিডিওর ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর সহ বিডিওকে লক্ষ্য করে চেয়ার ছোড়ার পাশাপাশি বিডিওকে চরম হেনস্থা ও গালিগালাজ এবং প্রাণে মেরে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ। এই ঘটনার পর বিডিও অসুস্থ হয়ে পড়লে তাকে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। অবশেষে বৃহস্পতিবার রাতে এই ঘটনার প্রেক্ষিতে মামলা করা হলো রায়গঞ্জ থানায়। অভিযোগ করেন নির্বাচনের রিটার্নিং অফিসার তথা রায়গঞ্জের বিডিও শুভজিৎ মণ্ডল। বিডিও অসুস্থ থাকায় তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি না হলেও এই ঘটনা নিয়ে গণনা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুব্রত মহন্ত বলেন, সাংসদ দেবশ্রী চৌধুরী সহ বিজেপি নেতৃত্বরা 144 ধারা ভঙ্গ করার পাশাপাশি গণনার গেটে যে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় ছিল তাদের ওপর প্রভাব খাটিয়ে তারা গণনা কেন্দ্রের ভেতরে ঢোকেন এবং বিডিওর ঘরে ঢুকে গণনার নথি ওলটপালট করেন। পাশাপাশি সরকারি সম্পত্তি নষ্ট করে তারা বিডিওকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেন বলেও অভিযোগ। ভেতরে যেটা হয়েছে সেক্ষেত্রে আমরা কর্তব্যরত অবস্থায় ছিলাম। তারপরে সিসিটিভির যে মনিটর, তারপরে চেয়ার টেবিল, দুটো সিসিটিভি মনিটর, চেয়ার টেবিল, এই সমস্ত যেগুলো ভাঙাচোরা হয়েছে সেগুলো, তারপরে ওখানে বেশ কিছু কাগজপত্র আমরা আশঙ্কা করছি যে ওই ঘরটাতে বেশ কিছু কাগজপত্র, আমাদের জরুরি কাগজপত্র ছিল কাউন্টিং সংক্রান্ত। রিপোর্ট রিটার্ন ঘর ঠিক পাশেই ছিল। এইভাবে দলবল নিয়ে ঢোকা ফেলার পরে বেশ কিছু জিনিসপত্রও, মানে সরকারি কাগজপত্র, রেকর্ডও ওখান থেকে নষ্ট হতে পারে, সেই আশঙ্কা আমরা করছি। পরবর্তীতে, কারণ এত বড় একটা কর্মযজ্ঞ যে ফট করে কোনটা নষ্ট হয়েছে সেটা হয়তো খুঁজে পাওয়া মুশকিল, কিন্তু আমরা খোঁজ চালাচ্ছি যে এরকম কোনো জিনিসপত্র কি ওখান থেকে লস হয়েছে। এইসব বিষয়গুলোকে লিখিত আকারে আমরা অভিযোগের আকারে আমরা পাঠাচ্ছি যে সরকারি সম্পত্তির ভাঙচুর। তারপরে যেভাবে সিসিটিভি ফুটেজ, এটা খুব পরিষ্কার যে যদি আলোচনার জন্যে এমপি ম্যাডাম ওখানে কথা বলতেন তাহলে প্রথমেই ওইভাবে মালমুখী মেজাজে টেবিল চাপড়ে টেবিলটা উল্টে দিতেন না। এটা প্রি প্ল্যান্ড ছিল। যদি কথাবার্তা বলার ব্যাপার হতো, আমি সিনিয়র অফিসার হিসেবে ওখানে ছিলাম, বিডিও সাহেব আমাকে ডাকতেই আমি যখন ঢুকলাম তখন দেখলাম যে ভ্যান্ডালিজম শুরু হয়ে গেছে। তাহলে যদি ওনাদের মাথায় এটা প্রি প্ল্যান না থাকতো তাহলে তো প্রথমে ওনারা কথাবার্তা বলতেন কী সমস্যা হয়েছে। একটা সরকারি অফিসে ঢুকে প্রথমেই যদি আপনি চেয়ার টেবিল উল্টে দেন কোনো কথাবার্তা না বলে, তাহলে এর কী মানে দাঁড়াতে পারে। অন্যদিকে এই অভিযোগের বিষয় নিয়ে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, বিডিও মিথ্যাচার করছেন। দিনভর গণনায় যে কারচুপি হয়েছে তার কারণ জানতে বিডিওর কাছে যাওয়া হয়েছিল। সেখানে বাকবিতণ্ডা হয় বিডিওর সাথে, তবে বিডিওকে কোনো মারধর করা হয়নি। সবটাই মিথ্যে অভিযোগ। যা কিছু সবটাই আইনগতভাবে মোকাবিলা করা হবে বলে জানান বাসুদেব সরকার। বিডিও সুরজিৎ মণ্ডল মিথ্যাচার করছেন। ওনার কাছে সিসিটিভির ফুটেজ রয়েছে। আমার ধারণা সমস্ত এরিয়া ওনার কথা অনুযায়ী যে সিসিটিভিতে তিনি মুড়ে রেখেছিলেন, ততক্ষণও সিসিটিভি ছিল। তাহলে সেই সিসিটিভির ফুটেজ উনি বের করুক, তথ্য প্রমাণ সহকারে সামনে আনো, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। যে অনিয়ম আগের দিন কাউন্টিংকে কেন্দ্র করে যে অনিয়ম এবং বেনিয়ম ওনার দ্বারা বা ওই স্ট্রং রুমে হয়েছিল, সেই বিষয়ে ওনার সাথে আমরা কথা বলতে গেছিলাম। কথা বলার পরিপ্রেক্ষিতে বাকবিতণ্ড হয়েছে, এটা ঘটনা। তারপরের পরিপ্রেক্ষিতে উনি যেটা খাড়া করতে চাইছে উনি বলতেই পারেন। ওনার ঘরেও সিসিটিভি ক্যামেরা ছিল, গেটেও সিসিটিভি ক্যামেরা ছিল, পুরো চত্বর সিসিটিভিতে ঘেরা ছিল। সিসিটিভিতে সেগুলো রেকর্ড আছে, উনি সেগুলো সামনে আনো, পরিষ্কার হয়ে যাবে। ওনার বক্তব্যটা কি সত্যি না মিথ্যা? উনি ভিত্তিহীন। উনি এখন নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য, কারণ আগের দিন উনি যে ধরনের বেনিয়ম করেছে সেই বেনিয়ম অনিয়ম চেয়ারে বসে থেকে করতে পারেন না। একজন বিডিও এয়ারের টেবিলে বসে কোনো পলিটিক্যাল পার্টির ক্যাডারের মতন আচরণ করতে পারেন না। উনি আগের দিন সেই ধরনের আচরণ করেছেন। তার দরুন উনি নিজেকে এখন আইনের হাত থেকে বাঁচার জন্য আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে, মিথ্যা অভিযোগ করছেন। আইনের পথে চলবে। ওনার অভিযোগ উনি করছে, আইনে চলবে, কোর্টে চলবে, কোর্টে প্রমাণ হবে কে মিথ্যাচার করছে, কে সত্যি কথা বলছে।
মারধরের অভিযোগ অস্বীকার করেছেন রায়গঞ্জের সাংসদ। অন্যদিকে তাদের দৃষ্টান্তমূলক সাজার দাবি করেছে তৃণমূল। পঞ্চায়েত ভোটের গণনা চলাকালীন এই ঘটনায় তীব্র রাজনৈতিক চাপানুতর উত্তর দিনাজপুর জেলায়। রায়গঞ্জ থেকে কুষাণ সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।